নমস্কার, অগ্রিম জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাতে চলেছি তালের মালপোয়া, অর্থাৎ তাল দিয়ে মালপোয়া, যা আমি আমার গোপুসোনাকে নিবেদন করব। দেখুন কিভাবে তালের মালপোয়া তৈরি করি। প্রথমে তালটাকে আমি এভাবে নিয়ে নিচ্ছি। এই একটা গ্রেটারের সাহায্যে যদি তালটা নেওয়া হয় তাহলে খুব সুন্দর তালটা নেওয়া যায়। তালের মধ্যে কোনো রকম আঁশ থাকে না। মালপোয়া হয়তো সবাই করতে পারেন, তবু আমি কিভাবে তালের মালপোয়া তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তালটা আমার এভাবে নেওয়া হয়ে গেছে। এবার ওই তালের মধ্যে আমি 1 কাপ মতন ময়দা নিয়ে নিচ্ছি। সব কিছুর মাপ যদি ঠিকঠাক মতন মালপোয়া তৈরির সময় করা যায় তাহলে মালপোয়াগুলো ভীষণ সুন্দর হয়। আগে থেকে আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপ ময়দার সাথে আমি এখানে 1/2 কাপ মতন সুজি ভিজিয়ে রেখেছি, আর সঙ্গে একবারে মিষ্টিটাও দিয়ে রেখেছি, তাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। মিষ্টিটা সম্পূর্ণ অপশনাল, যে যেমন খান সেভাবেই মিষ্টিটা দেবেন। আমি এখানে 1/2 কাপ সুজি 1 কাপ ময়দার সাথে 1/2 কাপের একটু বেশি মিষ্টিটা নিয়েছি, কারণ মিষ্টিটা আমি একটু কম খাই, সেজন্য। সব কিছু হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মালপোয়া, সুজি, চিনি, তালের ব্যাটার সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দুধ ব্যবহার করেছি, প্রায় 1 কাপ মতন দুধ দিয়েছি। যে কাপ মেপে আমি সুজি, ময়দা, মিষ্টি দিয়েছি সেই কাপেরই 1 কাপ মতন দুধ দিয়েছি। আমি কিন্তু এখানে জলের ব্যবহার করিনি, আর প্রথমেই দুধ দিইনি। আগে তালের ব্যাটারের মধ্যে সুজি, ময়দাটা মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন দুধটা দিতে হবে। দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। আর মালপোয়ার ব্যাটার কিন্তু একটু ভারী ভারী করে তৈরি করতে হবে। আর মালপোয়ার ব্যাটার তৈরির সময় খেয়াল রাখতে হবে এতে যেন কোনো রকম লাম্পস বা দানা না থাকে। দেখুন সুন্দর মতন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ব্যাস, এবার হচ্ছে মালপোয়াগুলো ভেজে নেওয়ার পালা। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে তারপরে হাতার সাহায্যে ব্যাটারটা তেলের মধ্যে দিতে হবে, ছোট ছোট করে দিতে হবে। দেখুন আস্তে আস্তে করে মালপোয়াটা আমার ফুলে উঠছে লুচির মতন করে। এরপর আমি এটাকে উল্টে দেব। সব কিছুর মাপ যদি ঠিক থাকে এবং সুজিটা যদি একটু আগের থেকে ভিজিয়ে রাখা যায় তাহলে মালপোয়াগুলো ভীষণ সুন্দর হয়, খুব ফুলে ওঠে লুচির মতন। দেখুন 2 পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার মালপোয়াটা আমি তুলে নেব। একই রকমভাবে আমি ওই তেলের মধ্যে আবারও 1 হাতা ব্যাটার দিয়ে আবারও একটা মালপোয়া ভেজে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি তাদের জন্য একটা সতর্কতা, মালপোয়ার ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাতা কিংবা খুন্তি দিয়ে নাড়তে যাবে না। মালপোয়াটা যখন ফুলে উঠবে, তেলের থেকে উপরের দিকে ভেসে উঠবে, তখনই এটা আস্তে আস্তে হাতা দিয়ে উল্টাতে হবে। খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে, কারণ মালপোয়া ভাজতে গেলে অনেক সময় কড়াই উল্টে যাওয়ার ভয় থাকে। নেক্সট মালপোয়াটাও আমার ভাজা হয়ে গেল। এভাবেই আমি গোপালের জন্য একটা একটা করে মালপোয়া ভেজে নিলাম। গোপালকে ভোগ নিবেদন করব। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা ছোট্ট কমেন্ট আমার রান্না করার ইচ্ছে অনেকটা বাড়িয়ে দেয়। সবাই গোপালের জন্য সুন্দর সুন্দর ভোগ তৈরি করব।